বলছে বারুন মারি ধুলাই করে দিই। দেখো গো ভাবি, এই বারহুন দিয়ে মারলে আর এই বুড়াতি বয়সে মান্দা টন্দা সহ্য করতে পারে না। বারহুনের বাড়ি হাট জানাল গেলা কাটি বাড়িতে দলিয়ে দেওয়া হবে। গাছটা পরিষ্কার হবে, জ্বালান জ্বালা হবে। সুহান ভাই তো বলেছিল আর একটা পাগল ছেলে আছে, তো বিয়ে শাদী দিয়ে দিয়েছে না আছে। যাই দেখি, আমি তো বাপন ঘটক, আমার বিয়ে দেয় তো কাজ, লজ্জা ফজ্জা করলে তো আর হবে না, ইনকাম হবে না। যাই দেখি। ওটা সুহাগ ভাই নাকি? তাহলে বাড়িটা যাওয়া লাগলো না। যাই যাই জিজ্ঞাস টিজ্ঞাস করি গা। সুহান ভাই নাকি? ও বাপন ঘটক, শুনেন শুনেন শুনে যান। তো কাজ করছেন নাকি? উঠে আসেন, উঠে আসেন, উপরে উঠে আসেন। আমার আসতে আর পাগল হয়ে বিয়েটা দিয়ে দাও। তুমি তো কোনো কথা শুনছই না। সে তোমার কবে বলেছিলাম বিয়েটা দিয়ে কথা। তোমার যে ছেলে, পাগল টাগল ছেলে, কথাই তো বুঝতে পারে না। তোমার ছেলে বিয়ে দিতে তো ভালোই মহা মুশকিলই পড়বো। তো মাল করে কিছু ছেড়ো, আমার পকেটটা একটু গরম করি। তোমাকে সব দেবো তোমার ছেলেটাও দাও, বিয়ে দিয়ে দাও, তো তোমাকে মন ভরে দেবো আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আমি তো বাপন ঘটক, আমার মেয়ে দেখার কাজ। ঠিক আছে ভাই, আমি দেখছি মেয়ে। একটু টপ করে করো। মেয়েটা দেখতে তো অনেকই সুন্দর, ওই পাড়া পাগলের সাথে ভালোই মানাবে। আমার নাম বাপন ঘটক, বিয়ে দিয়ে তো কাজ। ওকে বিয়ে দিতে পারলে আমার পকেট কিছু গরম হবে। তাই কেউ পাশে না, শুধাই গো। তো বাপ, এই মেয়েটা বাড়ি কোথায় গো? ওই মদ করে বিটি। মদ করে দিদি গো। কেন চাচা, তুমি জানো না সুজন মাতালের বিটি? আচ্ছা, বাড়িটা কোন দিকে রে গো? এদিকে বাড়িখানে পড়ে। ও আচ্ছা ঠিক আছে বাবু, আমি দেখছি তাহলে। সুজন মাতালের বিটি বলতে লাগে একটাই আছে, একটু ছোট দেখেছি, বড় হয়ে গেছে। নাম তো হাবিবা। কই গো হাবিবার মা, বাড়িতে আসো নাকি? কেডারে? ও বাপন ঘটক, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে কি মনে করে আইলা? ব্যাপার তো আছে গো ভাবি। তো তোমার শুনলাম নাকি তোমার একটা শিয়ানা বিটি আছে, তো বিয়ের সাথে দিবা না? লোকটা বলছে কি রে, কথা শুনে তো গা পেতে জ্বলে গেল। এখন মন বলছে বারুন মারি ধুলাই করে দিই। দেখো গো ভাবি, এই বারহুন দিয়ে মারলে আর এই বুড়াতি বয়সে মান্দা টন্দা সহ্য করতে পারে না। এই বারহুনের বাড়ি। তো তোমার মেয়ের বয়স কত হলো? আমার মেয়ের বয়স 12 বছর, ক্লাস 5-এ পড়ে। কি করে বিয়ে দেবো? এসব আলুতে ফালুতে না বলে ঝাঁটার বাড়ি না খেলে বাড়ি থেকে বাড়ান। দেখো গো ভাবি, তোমার স্বামী তো মাতাল টাতাল মানুষ, ভালো জায়গায় বিয়ে টিয়ে দিতে পারবে না। আমার হাতে ভালো ছেলে আছে, ছেলের বাপের মেলা জমি জায়গা মেলায় আছে। বিয়ে দিলে তোমার মেয়ে ভালোই রাজগাড়ি খাবে। তাই নাকি বাপন ঘটক? তাহলে তো বিয়ে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, বসে কথা বলে আসো। আসো ভাবি, বসে কথা বলি। বসো বসো ভাবি, বসো। তাই নাকি বাপন ঘটক? তুমি তো আমার পরিস্থিতির ব্যাপারে সবই জানো। আমার স্বামী মদ গাঞ্জা খায়, মাতাল। তো তুমি, আমি কোনো দেনা পাওনা দিতে পারবো না। তুমি তো ছেলে মেলে ভালোই দেখে এসছো, তাহলে তুমি ম্যানেজ করে লিও। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না ভাবি, আমি সব ম্যানেজ করে নেবো। ঠিক আছে? তো হাবিবার মা, চান পান খাওয়ার জন্য কিছু দিতে নাকি? দাঁড়াও না বাপন ঘটক। ঘটক, কোনো পয়সা দিচ্ছ আর কিছু দাও। আমার ডিম বিক্রি করে টাকা, ওই চা পান খানগা। ডিম গাছের টাকা যদি এত হতে পারে, তাহলে মেয়ের ডিম গাছের টাকা কত হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসছি তাহলে। ঠিক আছে? একটা কথা তো ভুলিয়ে গেল, ভাবিকে বলাই ফেলো না যে সামনে শুক্রবার ডেটটা করা যায়। তাই ভুলিয়ে আসি। ভাবি, কি হলি বাবা?
বলছি কি সামনে শুক্রবারে ডেটটা করা যায়, ঠিক আছে? আপনার যা ভালো লাগে করেন। আচ্ছা ঠিক আছে। স্কুল থেকে আসে আবার ছড়ে কোনটি গেল, বাড়ির কাজ করবা সব পড়ে আছে। মোহন, এই মোহন, স্কুল থেকে আসে ছুরিকা পাওয়া যাচ্ছে না, দেখ তো কোনটি গেছে, রেখে লিয়ে আয়।